মাদারীপুর একটি পরিষ্কার পরিচ্ছন্ন জেলা, আপনারা সকলেই জানেন। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এখন আমি আছি মাদারীপুর বিসিক, এটা নতুন বিসিক। খুব গর্ব করে বলি যে মাদারীপুর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এই যে দেখুন, এই যে ব্রিজ, এই যে ওই যে ব্রিজ, এই যে বিসিক। অনেক পর্যটক আসেন এখানে ঘুরতে, আমাদের দেশের, আমাদের এই মাদারীপুর শহরের বিভিন্ন অঞ্চল থেকে এই বিসিকে সময় কাটান, এই ব্রিজে সময় কাটান। কারণ মাদারীপুরে এরকম দর্শনীয় স্থান খুব কম। তবে আমরা খুব গর্ব করে বলি, এই আমাদের সৌন্দর্য, এই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন জেলা। আপনারা যদি গুগলে সার্চ করে দেখেন, একটা সময় দেখবেন আমাদের এই বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জেলা ছিল মাদারীপুর। আর সেই জায়গাতেই আমি এখন দাঁড়িয়ে আছি। এই জায়গাটা খুবই মূল্যবান। আপনারা জানেন একটা বিসিক কতটা মূল্যবান হতে পারে, তারই সামনে এই ময়লা এবং ডাস্টবিন। যাই হোক, আবারও খুব গর্ব করে বলি আমাদের জেলা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন, এরকম একটা দর্শনীয় জায়গায় এরকম ময়লা রাখা বা ময়লা ফালানোর স্থান করা, এটা আসলেই কতটুকু ভালো চোখে দেখছেন বা কতটুকুই ভালোই আমরা উপভোগ করতে পারছি, এটা আপনারা ভালো করেই জানেন। তবে এটাকে যে কোনো এক্সাইট করা দরকার। আমি যতটুকু জানি যে এটা কিন্তু এখনও পৌরসভার আওতায় নাই। পৌরসভা ওই পিছনে, পৌরসভার আওতা নাই। এটা কিন্তু একটা ইউনিয়নের ভিতরে পড়ছে। তা পৌরসভার সকল ডাস্টবিন যদি একটা ইউনিয়নের ভিতরে রাখা হয়, সেটাই বা কেমন। এই বিসিক, মাদারীপুর শিল্পনগরী বিসিক। এর মাঝে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সব কিছুতেই মাদারীপুর ভালো অবস্থানে থাকলেও এ জেলায় নেই কোনো কলকারখানা, নেই কোনো বড় ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও অন্যান্য জেলার তুলনায় চিকিৎসা ব্যবস্থাও ভালো নেই। কিছু হলেই রেফার করেন ফরিদপুর অথবা ঢাকা। আর এখন আমরা তালিকায় এসেছি হতদরিদ্র মাদারীপুর। আপনি কয়েকদিন আগে যদি একটা টেলিভিশন নিউজ দেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখন মাদারীপুর হতদরিদ্র, সবচেয়ে গরিব জেলা দেখাইছে মাদারীপুর। আসলে কি এটাই আমাদের কাম্য? আর আমাদের মাদারীপুরকে নিকনেমে রাখা হয় মিনি ইটালি। মাদারীপুর শহরের বেশিরভাগ মানুষই ইটালি থাকেন। তবে এত মানুষ ইটালি, এত রেমিটেন্স যোদ্ধা, এত অর্থ আসতেছে বিদেশ থেকে মাদারীপুরে, হিউজ পরিমাণ টাকা আসতেছে, হিউজ পরিমাণ ইউরো আসতেছে। তাহলে আমরাই কেন এখন এই মাদারীপুর, আমরা কেন কীভাবে দরিদ্র রইলাম? এটি কি আমাদের কর্মের ফল, নাকি এটি আমাদের ব্যবস্থাপনার ফল, নাকি এটি আমাদের অবকাঠামোর উন্নয়ন?